অনেক অপেক্ষার পরে আফরান নিশো, পূজা চেরি এবং চঞ্চল চৌধুরী অভিনীত দম মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। সিনেমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে আর দমের জোয়ারে যদি তোমরা গা ভাসাতে চাও, তবে তোমাদেরকে অবশ্যই প্রেক্ষাগৃহে যেতেই হবে। সিনেমাটি এখন পর্যন্ত কোনো রকমের কোনো অনলাইন প্ল্যাটফর্মে আসেনি। এজন্য অনেকের রিকোয়েস্টে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে এসে তারপর এক্সপ্লেন করতে হচ্ছে। তো আমি ট্রেলার দিয়ে এক্সপ্লেনটি করছি, এজন্য সবসময় সিনের সাথে কথার মিল নাও থাকতে পারে। ব্যাপারটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। এই সিনেমার কাহিনীটি সাজানো হয়েছে নেস্ট নামের এক এনজিও কর্মকর্তা শাহজাহান ইসলাম নূরকে কেন্দ্র করে। তিনি খুবই পরিশ্রমী এবং সৎ কর্মকর্তা ছিলেন। তার ইচ্ছা ছিল শুধুমাত্র নিজের প্রিয়তমা স্ত্রী রানীকে নিয়ে এমন একটা ঘরে থাকা যেখানে ছাদের ফুটো দিয়ে আর পানি পড়ে না, এবং সেই বাড়িটাতে ওদের নিজস্ব একটা টিউবওয়েল থাকবে। আসলে নূরের মতো অনেক মানুষের শুধু এইটুকুই চাওয়া পাওয়া থাকে। এজন্যই তো দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। না হলে সবাই যদি গাড়ি বাড়ির আশা করতো, তাহলে তো দুনিয়াতে ভালো মানুষ পাওয়াই যেত না। সবাই সুদ ঘুষ এগুলোর পেছনেই দৌড়াদৌড়ি করতো। নূরের এত সততা দেখে তার এনজিও কোম্পানি ওকে পোস্টিং করে আফগানিস্তানের কাবুলে। আফগানিস্তানের কাবুলে যদি সে যায়, তাহলে বেতন আগের থেকে অনেকটাই বেশি পাবে। এর জন্য রাজি হয়ে যায় নূর। কিন্তু ওর পরিবারের কেউই ওকে যেতে দিতে চাইছিল না, কারণ ওই সময়টা আফগানিস্তানে যুদ্ধ চলছিল। তারপর নূর ওদেরকে অনেক করে বোঝায় যে দেখো, আফগানিস্তান তো মুসলমান কান্ট্রি, আর আমিও তো একজন মুসলমান। এর জন্য তালেবানরা আমাকে কিছুই করবে না। তোমরা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। এই কথাগুলো শুনে নূরের বাড়ির লোক রাজি হয়ে যায় ওকে আফগানিস্তান পাঠানোর জন্য। এরপর অনেক জল্পনা কল্পনার শেষ হয়ে নূর চলে আসে আফগানিস্তানের কাবুলে। তখন সেখানে গিয়েই নূর আবিষ্কার করে তাদের এনজিওটা যতগুলো লোন দিয়েছে, তার মধ্যে বেশিরভাগই ডিফল্টার হচ্ছে। মানে যারা লোন নিচ্ছে তারাই টাকাগুলো আর ফেরত দিচ্ছে না। এখানে এসেই এরকম একটা ধাক্কা খেয়ে গেল নূর। তারপর নূর যে ব্রাঞ্চটাতে জব করতো, সেই ব্রাঞ্চে সুজিত নামের একটা লোক ছিল। তাকে দেখে প্রথম থেকেই নূরের একদমই ভালো লাগতো না। এমনকি ওকে দেখে মনে হতো যে এই লোকটা একটু চিটার প্রকৃতির লোক। এর পেছনে অবশ্য একটা কারণও আছে। সুজিত যে সমস্ত গ্রামে লোনের টাকাগুলো দিত, তাদের মধ্যে বেশিরভাগ লোকজনের লোনের টাকাগুলো আর ফেরত দিত না। এখানে তো কোনো না কোনো রহস্য রয়েছে। নূর তখন এই রহস্যগুলো ভেদ করার জন্য ওই সকল গ্রামগুলোতে যেতে থাকে। ওই গ্রামগুলোতে গিয়ে নূর যা দেখে, এটা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। দেখতে পায় বেশিরভাগ ক্ষুদ্র ঋণই দেওয়া হয়েছিল ওই তালিবানিদের বউদের নামে। আর যখন নূর গিয়ে যাদের নামে লোন দেওয়া আছে তাদের নাম উচ্চারণ করত, তখন ওকে গ্রামের লোকজনেরা দৌড়ানি দিত। কারণ আফগানিস্তানের মানুষ কোনোভাবেই এটা পছন্দ করে না যে অন্য কোনো মানুষ তাদের স্ত্রীদের নাম নেয়, তা আবার জনসম্মুখে জোরে জোরে। এর জন্য যতবারই নূরেরা গেছে টাকাগুলো তোলার জন্য এবং তাদের নাম নিয়েছে, ততবারই তাদেরকে দৌড়ানি দিয়েছে ওই গ্রামের লোকেরা। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে নূরের আর বুঝতে বাকি থাকে না যে এখানে তার কাজ করতে অনেক বেশি ঝামেলায় পড়তে হবে। কিন্তু আর উপায় তো নেই, এখন সে চলে এসেছে এখানে। এখন সে পারুক আর না পারুক, তাকে এখানেই কাজ করতে হবে। তবে সে এটা বুঝতে পারেনি যে কাজের চ্যালেঞ্জের সাথে সাথে আফগানিস্তানে যাবার মাত্র 1.5 মাসের মাথায় তাকে তালেবানিদের হাতে অপহৃত হতে হবে। এখানে আসার পর থেকে নূর প্রায় মোটামুটি ভালোভাবেই কাজকাম করছিল। ঘটনাটা ঘটে 2007 সালে। ওই সময়টা আবার আমেরিকার সাথে আফগানিস্তানের তুমুল যুদ্ধ হচ্ছিল। আমেরিকান সরকার তখন আফগানিস্তানের নেতা বাহারুদ্দিনকে গ্রেপ্তার করে ফেলেছিল। এটাতে অনেক রেগে যায় তালেবানরা। আর 7 দিনের মধ্যে বাহারুদ্দিনকে বের করার জন্য তালেবান যোদ্ধারা কাবুল শহরে হামলা চালায় এবং অপহরণ করে একজন মহিলা বিদেশি সাংবাদিক এবং নূরকে। ওদের দুজনকে যখন আনতেছিল, তখন রাস্তাতেই মারা যায় সেই মহিলা সাংবাদিকটা। আসলে ছেলে মানুষ যত মারধর সহ্য করতে পারে, মহিলা মানুষ কিন্তু সেটা পারে না। এর জন্যই হয়তোবা সেই মহিলা সাংবাদিকটা মারা গেছে। তখন একটা গাড়িতে করে নূরকেই নিয়ে চলে আসে ওদের আস্তানাতে। ওদের এই ক্যাম্পটা ছিল মরুভূমির একদম মাঝখানে। নূরকে যে দলটা ধরেছিল তাদের কমান্ডার ছিল ইজাজ খান নামের এক পাকিস্তানি বংশোদ্ভূত তালিবান। ইজাজ খানের বাবা 1971-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্য হিসেবে বাংলাদেশে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে সে কিছুদিন যুদ্ধ করার পরেই বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের হাতে মারা যায়। এর জন্য ইজাজ খানের মধ্যে নূরকে অত্যাচার করার একটা বিশেষ প্রবণতা ছিল, কারণ নূর তো ছিল বাংলাদেশি, আর এজাজ খানের বাবাও বাংলাদেশে গিয়েই মারা গিয়েছিল বাংলাদেশিদের হাতে। এর জন্য নূরকে একটু বেশি অত্যাচার করতো এজাজ খান। নূর যতবারই বলতো যে সে বাংলাদেশি মুসলমান, কিন্তু এজাজ খান এটা বলতো যে না, সে হয়তো বা কাফের। নূরের জন্য বিভিন্ন সূরা কালাম বলে নিজেকে মুসলমান হিসেবে দাবি করত, কিন্তু সেই এজাজ নূরকে অপমান করার জন্য তার প্যান্ট খুলে, এমনকি মারধরের পাশাপাশি শীতের রাতে তাকে নগ্ন করে গুহায় ফেলে রাখত। নূরকে যত রকম করে অপমান অপদস্থ করা যায় সেগুলো করতে বাদ দিত না এজাজ খান।
তবে এজাজ খান এটা খুব ভালো করেই জানতো যে নূর আসলে একজন বাংলাদেশি মুসলমান, কিন্তু তারপরে ওর বাবা যে বাংলাদেশে এসে মারা গিয়েছিল এর জন্য ওই রাগ থেকেই নূরের ওপরে সে পৈশাচিক নির্যাতন চালাতো। আর সে যেহেতু ওই জায়গাকার কমান্ডার ছিল এই জন্য কেউ কিছু বলতেও পারতো না। এজাজ নিজের ইচ্ছা মতো তার কর্মকাণ্ড চালাতে পারত। তবে তালিবানদের মধ্যে রশিদ হামিদ নামের এক যুবক ছিল। সে ছিল মোটামুটি ভালোই উচ্চশিক্ষিত। এই লোকটি একমাত্র ছিল যে কিনা সবসময় নূরের সঙ্গে ভালো ব্যবহার করত। সে নূরকে বলতে থাকে, তুমি যে এনজিওর জন্য কাজ করো সেটার বড় মাপের একটা ফান্ডিং আসতো আমেরিকা থেকে। এর বাহিরেও তোমরা করো সুদের ব্যবসা, এটা তো ইসলামে একদম হারাম। আর ঠিক এই কারণেই তোমাকে ধরে আনা হয়েছে আমাদের লিডার বাহারুদ্দিনকে মুক্তি পাওয়ার জন্য। এই কথাগুলো শুনে হতবাক হয়ে যায় নূর। এরপর কেটে যায় কয়েকদিন। পরদিন সকালবেলাতে তালিবান যোদ্ধারা নূরকে নিয়ে একটা ভিডিও বানায়, তারপর সেটা আপলোড করে দেয় সোশ্যাল মিডিয়াতে। আসলে ওরা এটা চাইছিল যে আমেরিকানরা যাতে এই ভিডিওটা দেখে এবং তাদের নেতা বাহারুদ্দিনকে ছেড়ে দেয়। কিন্তু এই ভিডিওটা আপলোড করার পরপরই সেটা তুমুল আকারে ভাইরাল হয়ে যায়, যেটা বাংলাদেশে থাকা নূরের পরিবারের লোকজনও দেখে এবং কান্নায় ভেঙে পড়ে। ওদের পুরো গ্রামেই তখন দুঃখের মহলে ছেয়ে যায়। সবসাথে বেশি দুঃখ হয় নূরের বউ রানী। সে প্রথমে তো নূরকে আফগানিস্তানে যেতে বারণই করেছিল, কিন্তু কেন যে শেষ মুহূর্তে যেতে দিল এটা ভেবে নিজেকে কষতে থাকে সে। এখানে আরেকটা পয়েন্ট আছে, আমেরিকানরা একজন বাংলাদেশির জন্য কোনোভাবেই তালিবানদের মধ্যকার মোস্ট ওয়ান্টেড একজন নেতাকে ছেড়ে দেবে না, এটা তো সবাই জানতো। আর আমেরিকান সৈন্যরা প্রচুর পরিমাণে অত্যাচার করত সেই তালিবান নেতার ওপর। মানুষকে কষ্ট দেওয়ার এমন কোনো পন্থা নাই যে বাহারুদ্দিনের ওপর অ্যাপ্লাই করতো না ওরা। এইরকম অত্যাচার করতে করতে এক পর্যায়ে মারা যায় বাহারুদ্দিন। এই খবরটা আবার তালেবান পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। এতে অনেক রাগান্বিত হয়ে যায় তালেবান নেতারা এবং তারা সিদ্ধান্ত নিয়ে নেয় যে নূরকেও তারা হত্যা করে ফেলবে। এই কথাটা আবার রশিদ হামিদের থ্রুতে নূরও জানতে পারে। আর সে প্ল্যান করতে থাকে যে এখান থেকে কিভাবে জীবন বাঁচিয়ে পালানো যায়। পরদিন সকালবেলাতেই নূরকে খাবার দেওয়ার জন্য সচরাচরের মতো একজন আসে। তখন নূর বুদ্ধি করে সেখান থেকে ওকে চাকমা দিয়ে পালিয়ে যায়। তবে নূরকে এতটা মারধর করা হয়েছিল যে ওর পা একদম মচকে গিয়েছিল। এই মচকানো পা নিয়ে নূরের যেতে খুব কষ্টই হচ্ছিল। আর যেদিকে চোখ যায় সেদিকেই তো ধুধু মরুভূমি, কোনো দিকেই সে কিছুই দেখতে পাচ্ছিল না। এভাবে সে অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে থাকে কিন্তু কোনো কিছুই পায় না। আর যেহেতু ওর পাও মচকানো ছিল তাই খুব একটা বেশি দূর যেতে পারে না। এরকম হাঁটতে হাঁটতে সকাল থেকে বিকেল হয়ে যায়। তালেবানদের হাতে আবারও ধরা পড়ে নূর। ওকে ধরে আবারও সেই গুহাতেই আনা হয়। এই কারণে নূর খুব ভালোভাবে গোসল করতে থাকে। গোসল করে পাক সাফ হয়ে সে নামাজ পড়তে যায়। আসলে সে খুব ভালো করেই জানতো যে একটু পরেই তাকে মেরে ফেলা হবে। আর মারা যাওয়ার আগে নূর শেষবারের মতো নামাজটা পড়ে যেতে চায়। নামাজ পড়ে সে আল্লাহর কাছে দোয়া করে এবং নিজের জানটা ভিক্ষা চায়। আর তালেবানদের এই বন্দিগুলোকে বিচার করার পদ্ধতি ছিল একেবারেই অদ্ভুত। যার তারা বিচার করবে তাকে একটা গাধার ওপরে ওরা বসিয়ে দিত। তারপর সেই গাধাটাকে একটা খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিত। সেই গাধাটা সেই খুঁটিটার চারিদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকতো। যখনই সেই গাধাটা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে থেমে যেত, ঠিক তখনই জল্লাদ এসে ওই বন্দিটার গলা কেটে ফেলত। নূরকে সেই জায়গাতে নিয়ে গিয়ে ওর সামনেই একটা বন্দির এইভাবেই শিরচ্ছেদ করা হয়। এই ব্যাপারটা দেখে তো ভয়ে কেঁপে ওঠে নূর। ও বুঝতে পারছিল যে খুব তাড়াতাড়ি ওকেও এভাবেই মরতে হবে। ওর নিজের চোখের সামনে যেন নিজের মৃত্যুটা দেখল। কিছুক্ষণ পরে এবার নূরকে আবার গাধার পিঠে ওঠানো হয়। তখন অনেক ভয় পেয়ে চিৎকার করতে থাকে নূর, সাথে সে দোয়া ইউনুসটাও পড়তে থাকে। এই জায়গাটাতে আসলে মানুষগুলো মেতেছিল একে অন্যকে হত্যা করার উদ্দেশ্যে। কিন্তু নূর এত করুণ সুরে এই দোয়াটা পড়ছিল যেন আল্লাহ নিজেই এই অবলা প্রাণীটাকে দিয়ে তার জীবনটা রক্ষা করার ফয়সালা করে। সেই গাধাটি নূরকে অনবরত বৃত্তাকার পথে ঘোরাতে থাকে। কোনোভাবেই সে থামার নামগন্ধ নিচ্ছিল না। এভাবে যখন ব্যাপার স্যাপার চলছিল তখন আফগান নেতারা এটা বুঝে যায় যে নূর হয়তো বা আসলে একজন নেক বান্দা। এই জন্য সবাই মিলে আল্লাহ আকবার বলে নূরকে গিয়ে জড়িয়ে ধরে আর এটা ফয়সালা করে যে ওকে আর মারা হবে না। আসলে আল্লাহ তাআলা কখন কাকে কার উসিলাতে বাঁচিয়ে দেয় এটা তো বলা যায় না। নূরকে হয়তো বা এই গাধাটার মাধ্যমেই বাঁচিয়ে দিল। এই ব্যাপারটাতে হাঁপ ছেড়ে বসে নূর। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ওর জীবনটা যেন চলেই গিয়েছিল কিন্তু কোনোভাবে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিল। এতে আল্লাহর কাছে সে শুকরিয়াও আদায় করতে থাকে। এর পরপরই বড় বড় তালেবান নেতারা একটা সিদ্ধান্তে উপনীত হয় যে এখনই নূরকে ছেড়ে দেওয়া যাবে না। ওরা নেস্ট ইঞ্জোর কাছে 1 কোটি আফগান মুদ্রা মুক্তিপণ হিসেবে দাবি করে নূরকে ছেড়ে দেওয়ার জন্য। এই 1 কোটি আফগান মুদ্রা ওদেরকে দিতে হবে 10 দিনের মধ্যে, না হলে নূরকে তারা মেরে ফেলবে। তবে যেহেতু ওরা বুঝতে পেরেছে যে নূর আসলে একজন নেক বান্দা, এর জন্য ওদের শহরের মধ্যে যাওয়ার পারমিশন দেয় নূরকে। এরকমভাবে কিছুদিন পার হয়ে যায়। চলে আসে কোরবানির ঈদ। এখানে যেহেতু উৎসব হচ্ছিল সেজন্য নূরকে সেমাই এবং হালিয়া খেতে দেওয়া হয়।
দেখা যায় এখানে যখন নূর ঘোরাঘুরি করতো প্রায় সব সময়, তখন কিছু বাচ্চা ওর কাছে আসতো। এরকম বাচ্চাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে নূরের খুব ভালো সম্পর্ক হয়ে যায় সেই বাচ্চাগুলোর সাথে। সেই বাচ্চাগুলোর সাথে নূর খেলাধুলা করতো এবং এটা ওটা খাওয়া দাওয়া করতো। ঈদের দিন সকালবেলাতেই সেই শহরে বড় মাপের একজন তালেবান নেতা চলে আসে। আসলে সে এখানে এসেছিল শহরের হাবভাব বোঝার জন্য, কিন্তু এই খবরটা আবার পেয়ে যায় আমেরিকান সৈন্যরা, আর সেই শহরের ওপরে ধামাকা করে তারা। খুব বাজে অবস্থা হয়ে যায় শহরে। আর এই ব্যাপারটা তো ওই নেতার গাড়িতে করে পালিয়ে যাবার সুবর্ণ একটা সুযোগ পায় নূর। সেখান থেকে গাড়িটা নিয়ে নূর যখন পালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সে খেয়াল করে দেখতে পায় যে বাচ্চাগুলো তাকে খাবার দিয়েছিল তাদের মধ্যে আফিয়া নামের একটা মেয়ে এই ধামাকাতে ভয়ঙ্করভাবে আহত হয়েছে। এজন্য নূর আর পালিয়ে যায় না, আর আফিয়াকে বাঁচানোর জন্য চলে আসে। আফিয়াকে বাঁচানোর অনেক রকম চেষ্টা করে নূর, কিন্তু এই ধামাকাতে অনেক বেশি ইনজয়ার্ড হয়ে গিয়েছিল আফিয়া। এর জন্য ওকে বাঁচাতে কোনোভাবেই সক্ষম হয় না নূর। আসলে আল্লাহ তাআলা যাকে চান তাকে বাঁচিয়ে রাখেন, আর যাকে চান তাকে নিয়ে যান। যে যতই ইচ্ছা পোষণ করুক না কেন, আল্লাহ তাআলা তো কারো কথা শোনেন না। তার যেটা যার জন্য ভালো মনে হয় তার জন্য তিনি সেটাই করেন। এই জন্যই হয়তো নূরকে বাঁচিয়ে রেখেছে, আর আফিয়া নামের এই ছোট্ট নিষ্পাপ মেয়েটিকে উপরে নিয়ে গেল। এদিকে দেখা যায় নূরের স্ত্রী রানী ঢাকাতে নেস্টের হেড অফিসে চলে আসে। ওখানে গিয়ে দারোয়ানটাই ওকে আটকায়, একদমই ঢুকতে দিতে চাইছিল না। কিন্তু অনেক করে কাকুতি মিনতি করে এবং ফ্যাক্টগুলো জানিয়ে উপরে চলে আসে নেস্টের প্রেসিডেন্টের সাথে দেখা করে। ওনার নাম মিল্লাত সাহেব। তারপর ওনাকে সবকিছু খুলে বলে রানী, এবং নূরকে সেখান থেকে বাঁচিয়ে আনতে বলে। তখন মিল্লাত সাহেবের থ্রুতে রানী এটা জানতে পারে যে নেস্ট এনজিও আসলে টাকা দিয়ে ছাড়িয়ে আনতে চাইছিল নূরকে, কিন্তু আমেরিকান সরকার এটা কোনোভাবেই চাইছে না। ওদের ধারণা যদি একজনকে এভাবে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে এনে আনা হয়, তাহলে আরো অনেক লোককে তালেবানরা হয়তোবা ধরে নিয়ে যাবে। তাই আমেরিকানরা মুখে যতই বলুক যে বন্দির সেফ রিটার্নের জন্য তারা বদ্ধপরিকর, কিন্তু বাস্তবে এটার একদমই উল্টো। নেস্ট এনজিও যেন নূরের জন্য কোনো টাকা পয়সা না দিতে পারে, এর জন্য আফগানিস্তানে থাকা নেস্ট এনজিও সকল ব্রাঞ্চের ব্যাংক অ্যাকাউন্টই ফ্রিজ করে দেয়। আসলে আমেরিকার ভাবসাব সবসময় এরকম, যতক্ষণ ওদের লাভ হয় ততক্ষণ ওরা সাথে আছে, আর যখনই ওদের কোনো ক্ষতির সম্মুখীন হতে যায় তখনই ওরা সাথে থাকে না। আর ঠিক এ কারণেই নূরকে মুক্ত করা পসিবল হচ্ছে না। এদিকে নূরকে প্রতিনিয়তই সেই পাকিস্তানি বংশোদ্ভূত এজাজ খান বিভিন্ন পন্থায় ওকে মারধর করত এবং সাথে জ্বালাতনও করত। আর যে গাধাটি নূরের প্রাণ বাঁচিয়েছিল সেটাকে নূরের চোখের সামনেই মেরে ফেলে এজাজ খান। আসলে সে খুবই খারাপ একজন মানুষ ছিল। এই ব্যাপারটা দেখে অনেক রাগান্বিত হয়ে যায় নূর। ওর মাথা যেন সকল তারই ছিঁড়ে যায়। এর জন্য সে এজাজ খানকে মারতে শুরু করে দেয়। ওকে প্রচুর মারধর করে নূর। কিছুক্ষণ ওদের মারামারিটা চলার পরে তালেবানরা এসে ওদের দুজনকেই ধরে ফেলে, আর ওদের এইসব কর্মকাণ্ডের জন্য একটা মিটিং বসানো হয়। সেখানে বড় বড় সব তালেবান নেতারা ছিল। এখানে নিরীহ প্রাণী হত্যার জন্য এজাজ খানকে সেই শহর থেকে চলে যেতে বলা হয়। আসলে সে যে কাজটা করেছে এটা একদমই জঘন্যতম একটা কাজ। ওর রাগ আছে তো নূরের ওপর, তাহলে ওই গাধাটাকে সে কেন মারতে গেছে? আর ঠিক এ কারণেই এখান থেকে ওকে বিতাড়িত করা হয়। আর এই মিটিংয়ের মধ্যে নূর একটা প্রস্তাব করে, তাকে যদি কিছুদিন সময় দেওয়া হয় তাহলে সেই টাকাগুলো সে নিজেই পরিশোধ করে দিতে পারবে। আর এই কারণে নূরের প্রয়োজন সুজিতকে। তারপর তালিবানিরা গিয়ে সুজিতের সাথে কন্ট্যাক্ট করে এবং তাকে নিয়ে আসে এই জায়গাতে। সুজিতকে এখন খুবই বিশ্বাস করতো নূর। এই জন্য তার নিজের কম্পিউটারের পাসওয়ার্ডটা ওকে বলে দেয়, যাতে বিভিন্ন গ্রামে তাদের যে লোনের টাকাগুলো পাওনা ছিল সেগুলো সুজিত নিজে গিয়ে কালেক্ট করে এই মুক্তিপণের টাকাটা ওরা ব্যবস্থা করতে পারে। সুজিত ওর সাথে দেখা করে সেই পাসওয়ার্ডটা নিয়ে চলে যায় এবং কাজে লেগে পড়ে। এভাবেই কেটে যায় 53টি দিন। হঠাৎ করে একদিন নূর সুজিতের কাছ থেকে জানতে পারে যে তার স্ত্রী রানী প্রেগনেন্ট। তখন নিজের সন্তানকে দেখার তীব্র